রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুনে পড়ল অন্তত 5টি ভবন। বুধবার বেলা 1:30টার দিকে লাগা এই আগুন 11টি ইউনিটের সহায়তায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী। জ্বলছে আগুন, পুড়ছে স্বপ্ন, সাজানো ঘর চোখের সামনে নিমিষেই শেষ হতে দেখে আর্তনাদ ভুক্তভোগীদের। রাজধানীর লালবাগের ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে লাগা আগুনের দৃশ্য এটি। স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ এই এলাকার প্রায় প্রতিটি ভবনেই রয়েছে প্লাস্টিক কারখানা ও গোডাউন। হঠাৎ করে একজনে বললো যে পাশে গলিতে আগুন লাগছে। প্লাস্টিকের কারখানা ছিল ওটা পুরোটাই। বাইরের বহিরাগত মানুষের বেশি আর কি, এগুলো অনেক মানুষ দেখা ইচ্ছুক মানুষের দেখতে আসে, এই জন্য যাদের আগুন পড়তেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে। তবে আগুনের সূত্রপাত হওয়া সাব্বির প্লাস্টিক সেন্টারের মালিকের দাবি, আগুন লাগার সময় বন্ধ ছিল তার প্রতিষ্ঠানটি। কালকে 16 ডিসেম্বর ছিল। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। এখানকার ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল, নামাজের পর চালু হবে। আমি নিজেও নামাজে ছিলাম, নামাজ থেকে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে। তো যতটুকু আমরা এখন পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি যে পেছনে আবাসিক ছিল, হয়তো আবাসিক থেকেই গ্যাস সিলিন্ডার যেটা ওইখান থেকে বড়পলা বাড়ি বা যাই হোক পেছন থেকে এসে আগুনটা শুরু হয়েছে সূত্রপাত। বেলা 1:30টায় লাগা এই আগুন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই ঘটনায় কোনো হতাহত না হলেও আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। কোথাও পলিথিন কেটে পলিথিনের মতো জিনিস কেটে কিছু জিনিস তৈরি করে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না। এগুলো কি কারখানা, দোকান, ফ্যাক্টরি বা কোনো ক্যাটাগরিতে পড়ে নাই। আমরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। তারপরেও আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণ যখন শেষ হবে, আমাদের সার্চ টিম কাজ করবে, তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোনো হতাহত আছে কিনা। স্থানীয়দের দাবি, প্রতি বছরই পুরান ঢাকার কোনো না কোনো স্থানে এমন আগুনের ঘটনায় বহু হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হলেও এর সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না সিটি কর্পোরেশন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।